আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মহান সাহাবী হজরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আপনাদের আগে জানা ছিল না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ও বংশ পরিচয়। হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণ নাম হচ্ছে সুহাইব ইবনে সিনান আন নামিরি আর রুমি। হজরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বানু নামির ইবনে কাসিদ গোত্রের সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল সিনান ইবনে মালিক। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইরাক অঞ্চলে পারস্য সম্রাটের একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। শৈশবকালে বন্দী হওয়ার ঘটনা। হজরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকালে রোমান অর্থাৎ বাইজেন্টাইন সৈন্যরা তাদের এলাকায় আক্রমণ চালায়। তখন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হন এবং রোমান ভূখণ্ডে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে দাস হিসাবে জীবন কাটান। রোমান ভাষা এবং সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার কারণে পরে তিনি আর রোমি নামে পরিচিত হন। মক্কায় আগমনের ঘটনা। হজরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে দাস থেকে মুক্তি লাভ করার পর মক্কাতে আসেন। মক্কাতে আসার পর তিনি ব্যবসা শুরু করেছিলেন। পরিশ্রম, সততা এবং দক্ষতার মাধ্যমে তিনি ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছিলেন এবং উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছিলেন। ইসলাম গ্রহণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মুসলমানদেরকে দ্বীনের পথে দাওয়াত দিতে থাকলেন। এরপর দারুল আরকাম প্রতিষ্ঠিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারুল আরকামে গোপনে ইসলাম প্রচার করছিলেন, তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। একই সময়ে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেখানে উপস্থিত ছিলেন। দুইজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের আয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এরপর সুহাইব ইবনে রুমি এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই ইসলাম গ্রহণ করেছিলেন। তারা ইসলামের প্রথম যুগের মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। নির্মম নির্যাতনের ঘটনা। মক্কায় ইসলাম প্রচার হওয়ার সাথে সাথে মক্কার কুরাইশরা মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতন করত। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর কুরাইশরা তাকেও ভয়াবহ নির্যাতন করতে থাকে। তিনি বিদেশি মানুষ হওয়ার কারণে এবং তার উপর শক্তিশালী গোত্রের সুরক্ষা না থাকার কারণে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু এরপরও সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান থেকে সামান্য পরিমাণও বিচ্যুত হননি। মদিনায় হিজরতের ঘটনা। মক্কায় কুরাইশদের নির্যাতন যখন অত্যন্ত বেড়ে গেল, তখন আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতে বের হয়েছিলেন, কিন্তু যাওয়ার পথে কুরাইশরা তার পথ রোধ করেছিল। কুরাইশরা তাকে বলেছিল, তুমি যখন মক্কায় এসেছিলে তখন তোমার কিছুই ছিল না, আর এখন সম্পদশালী হয়ে তুমি সব সম্পদ নিয়ে চলে যেতে পারবে না। তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে দিই, তাহলে কি তোমরা আমাকে মদিনায় যেতে দেবে? তখন কুরাইশরা বলেছিল, হ্যাঁ। এরপর সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের সমস্ত সম্পদ মক্কার মুশরিকদের দিয়ে দিয়েছিলেন এবং খালি হাতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নবীজির বিশেষ প্রশংসা। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং বলেছিলেন, হে আবু ইয়াহিয়া, তোমার ব্যবসা লাভজনক হয়েছে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ দিয়ে আখিরাতের সফলতা অর্জনই হচ্ছে প্রকৃত লাভ। কোরআনের প্রশংসার ঘটনা। অনেক মুফাসসিরের মতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আত্মত্যাগের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, আর মানুষের মধ্যে এমনও কেউ আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের জীবন বিক্রি করে দেয়, আর আল্লাহ তার বান্দাদের প্রতি পরম দয়ালু।
যদিও তাফসিরে এই আয়াতের শানে নজুল সম্পর্কে একাধিক বর্ণনা রয়েছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে বহু নির্ভরযোগ্য তাফসির গ্রন্থে এর অন্যতম প্রেক্ষাপট হিসাবে উল্লেখ করা হয়েছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদ আল্লাহর পথে ত্যাগ করার পরও কখনো আফসোস করেননি, বরং তিনি বলতেন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। বদরের যুদ্ধের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরিতে মুসলমান এবং মুশরিক বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে মুসলিম সাহাবীদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। অন্যদিকে মুশরিক বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০। সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। এটি ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছিলেন এবং আল্লাহ তাআলা এই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধের ঘটনা। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন, তাবুক সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং অভিযানে অংশগ্রহণ করেছিলেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন যোদ্ধাই ছিলেন না, বরং তিনি দরিদ্র মুসলমানদের সাহায্য করতেন এবং নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন। যুদ্ধক্ষেত্রে তিনি অনন্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন। উদারতা ও দানশীলতার ঘটনা। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দানশীল একজন মানুষ ছিলেন। তিনি প্রায় নিজের খাবার অন্যদেরকে দিয়ে দিতেন। কোনো ব্যক্তি ক্ষুধার্ত থাকলে তিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন। কেউ তার এই অতিরিক্ত দান নিয়ে যখন প্রশ্ন করত, তখন তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে অন্যকে খাদ্য খাওয়ায়। এতে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা এবং দানশীলতার বিশেষ প্রমাণ পাওয়া যায়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত বিশ্বাস করতেন। তৃতীয় হিজরিতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় হলো, তখন তিনি ৬ জন সদস্য বিশিষ্ট একটি শুরা কমিটি গঠন করেছিলেন। যেই শুরা কমিটির দায়িত্ব ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর পরবর্তী নতুন খলিফা নির্বাচন করা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছিলেন যে খলিফা নির্বাচন না হওয়া পর্যন্ত মুসলমানদের নামাজে ইমামতি করবেন সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি ছিল সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর আস্থা এবং সম্মানের প্রকাশ। মুসলমানদের ইমামতির ঘটনা। খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইসলামের নতুন খলিফা নির্বাচন হওয়ার আগে কয়েকদিন পর্যন্ত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মুসলমানদের ইমামতি করেছিলেন। এরপর ইসলামের তৃতীয় খলিফা হিসাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করা হয়েছিল। আর খলিফা নির্বাচন হওয়ার পর সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী এবং আল্লাহভীরু মানুষ ছিলেন। দুনিয়ার সম্পদ কখনো তার কাছে বড় হয়ে ওঠেনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করে মুসলিম সমাজের সেবা করতে থাকলেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল বিদ্রোহী আগমন করল এবং সমাজে ফিতনার শুরু হয়ে গেল। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক বিরোধ থেকে নিজেকে দূরে রাখতেন এবং মুসলমানদেরকে ঐক্য রক্ষা করার জন্য উপদেশ দিতেন। এরপর বিদ্রোহীদের হাতে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। আর তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইসলামের চতুর্থ খলিফা হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছিল। একদল মনে করেছিল খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার দ্রুত বিচার করতে হবে। আরেক দল মনে করেছিল আগে মুসলিম সমাজে শান্তি ফিরে আসুক,
তারপর খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীদের বিচার করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের শুরুর দিকেও হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন। তবে গৃহযুদ্ধ এবং ফিতনার সময় তিনি কোনো পক্ষকে উস্কে দেননি, বরং ইবাদত, দাওয়াত এবং মুসলমানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের ঘটনা। অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলাহু 38 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের সময় ওনার বয়স ছিল প্রায় 70 বছরের কাছাকাছি। এরপর সুহাইব রাদিয়াল্লাহু তাআলাহুকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছিল, যেখানে বহু সাহাবী রাদিয়াল্লাহু তাআলাহুর কবর রয়েছে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলাহুর বিশেষ মর্যাদা। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন ইসলামের প্রথম যুগের মুসলমানদের অন্যতম। তিনি ছিলেন আল্লাহর পথে নিজের সমস্ত সম্পদ ত্যাগকারী মহান সাহাবী। তিনি ছিলেন বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন এবং তাবুক যুদ্ধসহ গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী সাহাবী। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের একজন। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আস্থাভাজন ব্যক্তি। আর তিনি ছিলেন খলিফা নির্বাচনের আগে মুসলমানদের ইমামতি করার সম্মানপ্রাপ্ত সাহাবী। সুহাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলার জীবন আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলাহু শৈশবকালে বন্দী হয়েছিলেন, দাসত্ববরণ করেছিলেন, নির্যাতিত হয়েছিলেন এবং সম্পদ হারানোর পরেও তিনি কখনো ঈমান থেকে বিচ্যুত হননি। সুহাইব রাদিয়াল্লাহু তাআলার জীবন আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সম্পদ ত্যাগ করলে আল্লাহ তার উত্তম প্রতিদান দেন। প্রকৃত লাভ হলো আখিরাতের সফলতা, দুনিয়ার সম্পদ নয়। উদারতা, দানশীলতা এবং বিনয় একজন মুসলিমের গুরুত্বপূর্ণ গুণ। আর নেতৃত্ব এবং সম্মান আসে তাকওয়া এবং চরিত্রের মাধ্যমে, সম্পদের মাধ্যমে আসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।